হুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা যে জিনিসটা আসলে জানতে যাচ্ছি বা আসলে যে বিষয়টা আমরা করব, যে কাজটা শিখবো, আপনাকে আগে জানতে হবে এই কাজটা আসলে কি। এই কাজটা হচ্ছে আমরা ফেসবুকের ভিতরে কয়েক ধরনের মার্কেটিং আছে, আমরা সেইখান থেকে একটা মার্কেটিং শিখতেছি। সে মার্কেটিং এর নাম হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেটা আপনাকে ফেসবুকের মাধ্যমে করতে হয়। এবং এই অর্গানিক মার্কেটিংটা এমন একটা মার্কেটিং, যে মার্কেটিং করার কারণে আপনি আপনার প্রোডাক্টের প্রসারতা বৃদ্ধি করতে পারবেন, এবং আপনার ব্যবসাকে আপনি বৃদ্ধি করতে পারবেন, এবং আপনার ব্র্যান্ড বা আপনার ব্যবসাকে লোকের কাছে পরিচিত করতে পারবেন। কিন্তু এটা করার জন্য আপনাকে ফেসবুককে কোনো টাকা পে করা লাগবে না, কিন্তু আপনি যার কাজটা করে দিবেন সে আপনাকে এটার বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দিবে। তো এই যে এটাই হচ্ছে আপনাকে অর্গানিক মার্কেটিং। মানে টোটাল কথা হচ্ছে, যেমন আমাদের একটা সবজি যেমন আমরা যখন উৎপাদন করি, যে বৃষ্টির পানিতে বা আপনাকে প্রাকৃতিক ভাবে তৈরি করা সম্ভব হয়, তো ঠিক এরকমই যে আপনাকে এই অর্গানিক মার্কেটিংটা করতে হলে কোনো টাকা পয়সা আপনাকে পেইড করা লাগছে না আপনার ফেসবুককে। কিন্তু এটার করার কারণে আপনার ব্যবসাকে বা আপনার প্রোডাক্টকে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারছেন। সেটা কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হয়? আপনাকে একটা পোস্ট তৈরি করতে হয়। প্রথম অবস্থায় আপনাকে একটা পোস্ট তৈরি করতে হয়। এখন আপনাকে পোস্ট তৈরি করে সেই পোস্টটাকে আপনাকে ফেসবুকে শেয়ার করতে হয় বা পোস্ট করতে হয়, সেখান থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হয়। এবং এইভাবে কি হলো? ভিডিও অডিও গুলি অফ করে রাখেন রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আপনাকে আমাকে শুনতে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে না। দেখেন, পাসপোর্ট ডিস্ক, যে পাসপোর্ট এবং স্যার, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আর কালকে কিন্তু আমার ক্লাস হ্যালো।
ওকে, তো যাই হোক, আপনাকে প্রথমে জানতে হবে যে অর্গানিক মার্কেটিং কি। আমরা নিশ্চয় জানতে পেরেছি যে অর্গানিক মার্কেটিং হচ্ছে এমন একটা প্রোডাক্টের মার্কেটিং করা বা বাজারজাতকরণ, যেটা করার মাধ্যমে আপনাকে ফেসবুককে কোনো টাকা দেওয়া লাগে না, কিন্তু আপনার বিক্রয় বৃদ্ধি পায় এবং সেই আপনার প্রোডাক্টকে আপনি বাজারে জানাতে পারেন এবং আপনার ব্র্যান্ডের সাথে পরিচয় করতে পারেন। তো টোটাল কথা হচ্ছে কি যে এটা করার পরে আপনার এটা করার জন্য কি প্রয়োজন, আপনাকে একটা ফেসবুক আইডির প্রয়োজন। তো এখন আপনাকে প্রথমে যেটা জানতে হবে যে আপনাকে আপনার ক্লায়েন্ট হতে পারে আপনাকে একটা প্রোডাক্ট দিল এবং সেটার ডিটেলস যা কিছু প্রয়োজন আপনাকে দিয়ে দিয়েছে। এখন উনি দেয় আপনাকে এলোমেলো ভাবে দিবে, কিন্তু ওটাকে আপনাকে একটা সুন্দর একটা জায়গায় প্রেজেন্টেশন করে রাখতে হবে, যেখান থেকে আপনি এটাকে গুছিয়ে রেখে এবং আপনি সেখান থেকে নিয়ে নিয়ে আপনি আপনার কাজটাকে আপনি করতে পারবেন। এখন এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা যারা মোবাইল ইউজার, আজকে যেহেতু আমি কিন্তু এখন মোবাইলের কাজটাকে শেখাচ্ছি, তো সেজন্য আপনারা একটু সেইভাবে খেয়াল করবেন। আপনার স্ক্রিনটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো আপনাকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আর আমরা নিশ্চয় জানি যে অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে ক্লিক করতে হয়। এই যে আমি যে অ্যাপসটাকে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডক্স। আপনাকে কি করতে হবে, এই ডক্সটাকে ডাউনলোড করতে হবে। এটা আমরা অনেকেই জানি যেটা কিভাবে ডাউনলোড করে, তারপর আমি একটু দেখাই যে আপনি প্রথমে কোথায় যাবেন। আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যে সার্চ যে জায়গাটা, আপনি এখান থেকে সার্চ করবেন, লিখবেন গুগল ডক্স। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে গুগল ডক্স। আপনি এই গুগল ডক্সটাকে ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করার পরে আপনি কি করবেন, আপনি এই অ্যাপসটাকে ওপেন করবেন। এই যে আমার গুগল ডক্স, এটাকে আমি এখন ওপেন করবো। এটা জাস্ট আমি ক্লিক করলাম, করার পরে আপনার জন্য আমি একটা নতুন একটা নিই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। ওকে, আপনি যখন আসবেন একেবারে আপনার প্রথম অবস্থায়, আপনি যখন গুগল ডক্স ওপেন করবেন, তখন আপনার এরকম একটা ইন্টারফেস থাকবে। আপনি তখন এই যে প্লাস, এই প্লাস চিহ্নটায় আপনি ক্লিক করবেন। এই প্লাস চিহ্নটায় করে এই যে আপনার নিউ ডকুমেন্ট, এই যে নিউ ডকুমেন্ট লেখা, আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনাকে এই যে একটা ইন্টারফেস দিয়ে দিল বা একটা জায়গা দিল আপনাকে সাজানো বা গোছানোর জন্য। এটা কিন্তু আমরা কি তৈরি করতেছি, একটা ফাইল তৈরি করব। তো এখন এইখানে যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনি এটাকে খুঁজে পাবেন না। কারণ আপনি যেমন, আমি পূর্বে যেমন দেখাইছিলাম যে আমি প্রথমে যে পেজে আসছিলাম, ওখানে কিন্তু অনেকগুলো ছিল আপনার ডকুমেন্ট বা অনেকগুলো ফাইল তৈরি করা আছে। তো এরকমই আপনি যখন অনেক কাজ করবেন, তখন আপনারও এরকম অনেকগুলো ফাইল থাকবে। তো আপনি যদি ফাইলের একটা নামকরণ না করেন, তাহলে কিন্তু আপনার এই ফাইলটাকে পরবর্তীতে খুঁজে পেতে আপনার সমস্যা হবে। যার জন্য আপনাকে কি করতে হবে, এই ফাইলটার একটা নামকরণ করতে হবে। যেমন আমরা একটা হিসাব রাখার জন্য যদি আমরা একটা খাতা নিই, তো নিশ্চয় আমরা সেই খাতাটায় কি করি, একটা হিসাব রাখার জন্য একটা নাম লিখে রাখি, বা কোন বিষয় লিখতেছি সেই জিনিসটা আমরা লিখে রাখি, যাতে আমরা ফাইলটাকে খুঁজে পেতে পারি। তো আপনি এখন কি করবেন, এটার নামকরণ করবেন। এটা নামকরণ করার জন্য আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক। আপনি এই টিক মার্কটার উপরে ক্লিক করবেন। আপনি এই টিক মার্কের উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন টিক মার্কের জায়গায় লেখা আসছে আনটাইটেলড ডক, ওখানে লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট। তো তার মানে এখানে কোনো নামকরণ নাই। এখন আপনাকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। আপনি এখানে কি নাম দিবেন,
আনটাইটেল ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে আপনার এই অপশনটা আসবে, আসলে এই নামটাকে আনটাইটেল ডকুমেন্টটাকে আপনি কেটে দিবেন, দিয়ে এইখানে আপনার ক্লায়েন্টের নাম দিবেন। ক্লায়েন্ট বলতে আপনাকে যে কাজটা দিচ্ছে আপনি সেই ভাইয়ের নামটা এখানে বসাবেন। আমি এখানে একটা ছদ্ম নাম ব্যবহার করি। আমি এখানে একটা ছদ্মনাম ব্যবহার করলাম, ডেভিড। তো আপনি কি করলেন, আপনি এইখানে এরপরে আপনি নামকরণ করার পরে এই যে ওকে, আপনি ওকেতে ক্লিক করবেন। এখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ডেবিট, যেখানে আনটাইটেল ডকুমেন্টে লেখা ছিল সেখানে কি লেখা আসছে, ডেবিট লেখা আসছে। তো আপনি হচ্ছে কি করবেন, এখন আপনাকে বুঝতে হবে যে এই ডেবিট যে লিখলাম এটা কি। এটা হচ্ছে আমরা যখন ধরেন একটা হিসাবের খাতা যখন আমরা করি, তো খাতার কিন্তু উপরে মানে কভার পেজে আমরা খাতাটার নাম লিখি, যেমন এটা হিসাব রক্ষক খাতা। এরপরে আমরা কি করি, এই পৃষ্ঠাটাকে আমরা কাভার থেকে উল্টাই, তারপর একটা নতুন পেজ নিয়ে লেখা শুরু করি। তো এই জায়গাটাও ঠিক আপনাকে এটাই ভাবতে হবে, এই ডেবিট হচ্ছে আপনার কাভার পেজ। এবার আপনাকে একটা নিউ পেজ বা একটা নতুন পেজ নিতে হবে আপনাকে ডকুমেন্টটাকে তৈরি করার জন্য বা ফাইলটাকে তৈরি করার জন্য। সেটা কোথা থেকে নেবেন, এই যে একটা কলমের মতো চিহ্ন দেওয়া, আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করার পরে আপনাকে ঠিক একটা নতুন ইন্টারফেস দিয়ে দিল। তার মানে এখন কিন্তু আমরা কি তৈরি করলাম, একটা জায়গা তৈরি করলাম, যে জায়গাটায় আমরা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টের বা আমাদের যেভাবে যে পোস্টটা তৈরি করতে হবে ওটাকে আমরা এখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। এখন আমাদের জায়গা তৈরি করা শেষ। এখন আপনি ভাবতে পারেন যে আমি যদি এখন এখান থেকে বের হয়ে যাই তাহলে তো পরবর্তীতে এগুলো আমার মুছে যেতে পারে, বা আমি ল্যাপটপে যেভাবে এগুলোকে ধরিয়ে রাখা যায় পরবর্তীতে আবার ক্লিক করলে ওপেন করা যায়, তাহলে আমি এখন মোবাইলে কাজ করতেছি, এটার মাধ্যমে আমি এখন কি করতে পারি, কিভাবে সিস্টেমটাকে আমি একটু ফলো আপ করতে পারবো। এটা হচ্ছে আপনাকে নিশ্চয়ই আপনার মোবাইল ফোনের একেবারে নিচে, আপনার একেবারে নিচে মোবাইল ফোনের একেবারে নিচে তিনটা বাটন থাকে, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে তিনটা বাটন থাকে। একটা হচ্ছে মাঝখানের বাটন, মাঝের যে বাটনটা সেটাকে আপনাকে বলা হয় মিডিল বাটন। একটা আছে ব্যাক বাটন, একটা আছে মিনিমাইজ বাটন। মিডিল বাটনটা হচ্ছে কি মাঝের বাটনটা, আর ব্যাক বাটনটার সাথে আমরা সবাই পরিচিত, যেটার মাধ্যমে আমি ক্লিক করে করে আমি বের হয়ে আসি। আর মিনিমাইজ বাটনটা হয়তো অনেকেই অপরিচিত। তো ব্যাক আমরা আপনাকে সবসময় খেয়াল করতে হবে, আপনি যখন এই কাজের প্র্যাকটিস করবেন তখন কখনোই ব্যাক বাটনে ক্লিক করবেন না। আপনি হয়তো মিনিমাইজে ক্লিক করবেন, নয়তো মিডিল বাটনে ক্লিক করবেন। আপনি কখনোই ব্যাক বাটনে ক্লিক করবেন না, তাহলে আপনার এই স্ক্রিনটা কেটে যাবে, আপনাকে নতুন করে আবার পৌঁছাতে হবে, তখন সময় আপনার আরো বেশি লাগবে। যার জন্য আপনি সব সময় প্রথমে আপনি মাঝের বাটনে ক্লিক করবেন। তো আমি এই মাঝের বাটনেই ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে বের হয়ে আসছি, মানে ড্রক্স থেকে আমি বের হয়ে আসলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে এখন কোথায় যেতে হবে, আমার ক্লায়েন্ট তার যে ডকুমেন্টটা আমাকে দিয়েছে আমার সেইখানে যেতে হবে। এখন যেহেতু আমাদের কোনো ক্লায়েন্ট নাই, আমরা একটা প্র্যাকটিস করতেছি, যার জন্য আমাদেরকে একটা ছদ্ম জায়গা বা একটা ছদ্ম সাইট বের করতে হবে যেখান থেকে আমরা এই প্রোডাক্টটাকে নিতে পারবো। তো নিশ্চয় আপনার ক্লায়েন্ট হতে পারে আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে পারে, হতে পারে মেসেঞ্জারে দিতে পারে, হতে পারে আপনাকে ইসের মাধ্যমে লিঙ্কডইনের মাধ্যমে দিতে পারে। তো যে সাইট থেকেই দিক না কেন, টোটাল কথা এখন আপনাকে মনে মনে ধরতে হবে যে আমি এখন কোথায় যাচ্ছি, আমার ভাইয়ারের প্রোডাক্টের কাছে, সে যেখানে আমাকে ডকুমেন্টটা দিছে। এখন যেহেতু আমাদের ভাইয়ার নাই, আমরা একটা ছদ্ম নাম ইউজ করে আমরা একটু সেই জায়গায় যাব। তো আমরা হচ্ছে একটা সাইটে যাব। এখন এই সাইটে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা হচ্ছে কোন ব্রাউজার, ক্রোম ব্রাউজার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আমরা মোবাইল ফোনের মাধ্যমে যত প্র্যাকটিস করব এবং যে কাজ করব আমাদেরকে সব সময় কি করতে হবে, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো আপনি এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিল, দেওয়ার পরে এখন হচ্ছে আমি কি করব, একটা সাইডে যাব, যে সাইট থেকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আমরা এটার প্র্যাকটিস করতে পারবো। এখানে আমরা একটা সাইটে যাব, সেই সাইটের নাম হচ্ছে অ্যামাজন
অ্যামাজন এটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে, যার জন্য আমরা যে কোনো প্রোডাক্ট নিয়েই এই কাজটা আমরা প্র্যাকটিস করতে পারবো। তো এখানে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সার্চ ঘর, এখানে আপনাকে লিখতে হবে amazon.com। এই যে অ্যামাজন ই কমার্স কোম্পানি, এরকম যদি আপনার লেখা আসে বা amazon.com আসে, জাস্ট আপনি এটাকে ধরিয়ে দিলেন। এবার একটু খেয়াল করবেন, আপনি যখন এখানে amazon.com লিখে ঢুকবেন, তখন দেখতে পারবেন এরকম করে আপনার স্ক্রিনটা বড় বড় অক্ষর করে আছে। মানে এখনো কিন্তু আমি কোথায় আছি, মোবাইল মোডে আছি। এখন আপনাকে কি করতে হবে, এই মোবাইলটাকে আপনাকে ল্যাপটপ করে নিতে হবে। আপনি যদি ল্যাপটপ করে না নেন, তাহলে আমরা আমাদের ক্লাসের সিস্টেম গুলো পাবো না এবং আমাদের কাজ করতে গেলে অনেক জটিলতায় পড়বো। তো আপনাকে এখন এই ল্যাপটপ মোড করার জন্য, মানে মোবাইলটাকে কি করে ল্যাপটপে আনতে হবে, ল্যাপটপের সিস্টেমে করতে হবে, সেটা করার জন্য আপনাকে একটা, একটু খেয়াল করবেন যে আমি আপনার যে জিমেইলের লোগোটা বা যে ফটোটা থাকে, তারই উপরে একটা অপশন আছে থ্রি ডট বা তিনটা ফুটা, আপনাকে ওইখানে ক্লিক করতে হবে। আমি থ্রি ডটে ক্লিক করার পরে এই যে অনেকগুলো লেখা আসলো। তো আপনি এইখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এবং এখানে একটা ফাঁকা একটা ঘর আছে, এটা অফ আছে। ডেস্কটপ সাইট এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা ল্যাপটপের মতো দেখাচ্ছে বা ডেস্কটপের মতো দেখাচ্ছে। তো আমরা কি করব, এই ডেস্কটপ সাইটটাকে অন করে দেব। এটাকে আমি অন করে দিলাম। এবার আমি যখন অন করে দিলাম, তখন দেখেন যে আগের যেমন লেখাটা ছিল, আপনার সেই লেখার পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হয়েছে, আগে ছিল মোবাইলের মতো, যার জন্য স্ক্রিনটা মোবাইলের মতোই বড় দেখাচ্ছিল লেখাগুলো, কিন্তু এখন যেহেতু ল্যাপটপ হয়ে গেছে, কিন্তু ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে বড় থাকে, যার জন্য ওইখানে লেখাগুলো বড় দেখায়। কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনটা ছোট থাকার কারণে আপনার লেখাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা যখন এই ক্লিক করলাম, করার পরে প্লিজ একটু মিউট হয়ে নেবেন। আমি একটু জাস্ট জুম করে আপনাকে দেখাই। একেবারে প্রথমে যে অপশনটা আমরা পেলাম, এই যে amazon.com, আপনি এইখানে ক্লিক করবেন। ওকে, আমি অ্যামাজনে ক্লিক করলাম। এই যে অ্যামাজনে ক্লিক করার পরে আমাকে এই যে অ্যামাজন সাইটে নিয়ে আসলো। এখানে আপনাকে সব সময়, আপনি যেহেতু আমার এখানে কিন্তু আমি অনেকদিন যাবত কাজ করি, যার জন্য এখানে আমার ডেস্কটপ সাইট অটোমেটিক্যালি হয়ে থাকে। কিন্তু আপনারা যারা প্রথম ইউজ করবেন, অনেকের কিন্তু দেখবেন ডেস্কটপ সাইট অন হচ্ছে না, বা হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে, হচ্ছে আবার মোবাইল মোডে চলে আসতেছে। তো যার জন্য আপনাকে সব সময় এই থ্রি ডটটাকে ক্লিক করে আপনাকে ডেস্কটপ সাইটটা একটু চেক করে নিতে হবে যে এটা আছে কি নেই এখনো। তো এবার আমরা যেহেতু চলে আসলাম, এবার আপনি চাইলে এখান থেকেও যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, বা আপনি চাইলে, নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে সার্চ অ্যামাজন একটা অপশন আছে, আমি একটু জাস্ট বড় করেই দেখাই একেবারে প্রথমে। এই যে সার্চ অ্যামাজন, আপনি চাইলে এখানে কোনো একটা প্রোডাক্টের নাম লিখলে চলে আসবে। ধরুন আমি এখানে ধরলাম, ধরে জাস্ট আমি এখানে লিখলাম যে আপনার ধরেন ওয়ালেট। তো আপনি টোটাল কথা, আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি বাছাই করে বা আপনি লিখেও নিতে পারেন, বা আপনি চাইলে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে জাস্ট মার্কেটিং মানে কাজটা শিখতে পারবেন। তো আমি এখানে যখন ওয়ালেট লিখলাম বা ওয়ালেট ফর ম্যান, আপনি পুরুষের জন্য ওয়ালেট খুঁজতেছেন, তো জাস্ট আপনার অনেক ওয়ালেট চলে আসলো। তো আপনি এখান থেকে যে কোনো একটা ওপেন করবেন যে এটা নিয়েই আমি কাজ করব। তো ধরেন আপনি কোথায় ক্লিক করবেন, এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। আমি জাস্ট এই প্রথমটাই ওপেন করলাম। যখন আপনি ওপেন করলেন,
ওকে, তো আপনি যখন হচ্ছে প্রথমে ওপেন করবেন, এবার আপনাকে বুঝতে হবে, ধরেন এত সময় যা ছিলাম আমি আমার ক্লায়েন্টের যেখানে দিছে আমি সেখানে আসছিলাম, এবার এইটা হচ্ছে ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট দিছে যে এই হচ্ছে আমার প্রোডাক্ট, এটাকে তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। তো এখন আমরা সেই প্রোডাক্টে পৌঁছাইছি। এখন আপনাকে জানতে হবে যে আপনাকে এই প্রোডাক্ট থেকে একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে কয়েকটা ধাপে কাজ করতে হয় এবং আপনার কি কি জিনিসের প্রয়োজন হয়। তো আপনাকে একটা পোস্ট তৈরি করতে হলে প্রথমে যেটা দরকার, আপনার পোস্ট, আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের একটা টাইটেল বা শিরোনাম বা ওই প্রোডাক্টের নাম, এটাই হচ্ছে টাইটেল। প্রথমে আপনাকে একটা টাইটেল প্রয়োজন এবং ওই প্রোডাক্টের একটা লিংক, যে লিংকের মাধ্যমে ক্লিক করলে আপনার যে ক্রেতারা আছে তারা কি করতে পারবে, আপনার প্রোডাক্টে পৌঁছাতে পারবে সে লিংক। এবং তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে কি বর্ণনা, বর্ণনাটা হচ্ছে কিসের, আপনার প্রোডাক্টের, যে আপনার প্রোডাক্টের গুণগত মান বা কি আছে বা কি নাই, এই বিষয়টা। এরপরে আসেন চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, আপনাকে, আমি হ্যাশট্যাগ সম্পর্কে এটা আমি পরবর্তীতে জানাবো, জাস্ট একটু বলি। হ্যাশট্যাগটা হচ্ছে আপনাকে, হ্যাশট্যাগ যেটা কিওয়ার্ড সেটা, আপনার ট্যাগ সেটা, এটার মাধ্যমে হচ্ছে কি, এই যে যেমন ধরেন একটু আগে আমি যখন ওয়ালেট লিখতে গেছিলাম, আমি আবার একটু দেখাই যে ওয়ালেট, এখানে যখন আমি ওয়ালেট লিখলাম তখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেটের সাথেও এই যে কতগুলো লেখা দেখাচ্ছে। তো এইগুলোই হচ্ছে হ্যাশট্যাগ। যে আপনি যখন কোনো কিছু, আপনার কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যখন কেউ সার্চ করে যে জানার জন্য বা দেখার জন্য, তখন যদি আপনার প্রোডাক্টের হ্যাশট্যাগের সাথে তার যদি আপনার কোথাও যদি সেই নামের সাথে হ্যাশট্যাগে মিল থাকে, তো আপনার প্রোডাক্টটাও তার কাছে শো করবে। তো এরকম বিষয়টা। তো আপনি এই চারটা হ্যাশট্যাগ, এবার পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে এই প্রোডাক্টটার একটা ছবি বা একটা ইমেজ। তো এবার আমরা কাজটা শুরু করব। প্রথমে আপনাকে দেখতে হবে প্রোডাক্টের টাইটেল। টাইটেলটা হচ্ছে কি, আমি একটু এখানে একটু জাস্ট একটু জুম করে দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখানে টাইটেলটা হচ্ছে এই যে প্রথমে যে বোল্ড করে যে লেখাটা, এইটাই হচ্ছে আপনার টাইটেল। আপনি প্রথমে কি করবেন, এটাকে কপি করবেন, জাস্ট আপনি চেপে ধরবেন, ধরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন দুইটা গোল গোল দুইটা বাটন আছে, আপনি ডান পাশেরটা ধরে নিচে আসবেন যতটুকু আপনার প্রয়োজন এবং বাম পাশেরটা নিয়ে আপনি উপরে যাবেন যতটুকু আপনার প্রয়োজন। ওকে, এবার আপনি কপিতে ক্লিক করবেন, তার মানে আমি শিরোনামটাকে বা টাইটেলটাকে কপি করলাম। এবার এখন আমি এটা কপি করে নিয়ে সরাসরি আমার ডক্সে আমি বসাবো না। কেন বসাবো না, তার কারণ আমি যখন সরাসরি এটা কপি করব, তখন এটা একে তো প্রথম অবস্থায় এটা কপিরাইট ধরা পড়বে, এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে কি, আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আপনার কাজের ভিতরে যদি একটু স্পেশালিটি কিছু না থাকে বা আপনার কাজের ভিতরে যদি আপনার কোনো প্রকারের একটু ডিফারেন্স কিছু না থাকে, তাহলে আপনার ক্লায়েন্ট কেন আপনাকে হায়ার করবে। আর যেহেতু সে আপনাকে একটা জিনিস দিছিল হয়তো এলোমেলো অগোছালো ভাবে, তো আপনাকে এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। কারণ প্রেজেন্ট যদি আপনি সুন্দরভাবে না করতে পারেন, যেমন আমরা ফেসবুকে যখন কোনো কিছু দেখতে যাই, যখন আমাদের চোখ আটকায় তখন কিন্তু ওই জিনিসটা আমরা ক্লিক করি, যখন আমাদের চোখ আটকায় না, যখন আমাদের ভালো লাগে না, তখন কিন্তু ওটা আমরা এড়িয়ে যাই। তো আপনাকে এখানে এমন ভাবে কাজ করতে হবে যেন ক্লায়েন্টের বা আপনার যে ক্রেতা আছে তাদের যেন আসলে, বা অডিয়েন্স যেন আপনাকে, আপনি যেন অডিয়েন্স ধরে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার মেইন টার্গেট থাকবে। এবং আমরা কি করব, এইটার একটা লেখাটার একটু জাস্ট টাইপ পরিবর্তন করব, মানে একটু ধরন পরিবর্তন করব। এছাড়া কিন্তু আর কিছুই হবে না, এটার কোনো পরিবর্তন, লেখার পরিবর্তন হবে না, বা অক্ষর উল্টো পাল্টো যাবে না, বা কোনো কিছু হবে না, শুধুমাত্র কি হবে, একটু ধরন পরিবর্তন হবে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, একটা এসে আপনার একটা, প্লিজ একটু মিউট হয়ে যান। আপনাকে এটা করার জন্য একটা টুলস এর ব্যবহার করতে হবে। এখন টুলস ব্যবহার করতে হলে নিশ্চয়ই আমাকে একটা নতুন সাইট ওপেন করতে হবে। এখন আপনি ভাবতে পারেন যে আমি আসি মোবাইলের মাধ্যমে, আমার তো কোনো নিউ ট্যাব নাই, বা আমার তো কোনো অপশন নাই যে আমি কিভাবে এটা এখন এখান থেকে কি করে আমি বের হয়ে, বা আমি কি করে কি করতে পারি। এটা করার জন্য একেবারে ইজি, আমরা এইখানেই থাকবো, ক্রোমের ভিতরেই থাকবো। শুধুমাত্র আপনাকে একটু খেয়াল করতে হবে এই যে একটা প্লাস বাটন,
প্লিজ আপনাদেরকে এতবার কেন বলতে হচ্ছে? আমার এখানে যেহেতু আমি যদি ল্যাপটপ থেকে মিউট করতে যাই, ওইখানে করে দিলে আবার মোবাইল ফোন থেকে আমি মিউট হয়ে যাব, তখন আবার আমার এখানে আনমিউট করতে হয়, আমার অনেকটা খাটনি লাগে। তো দয়া করে একটু নিজেরা মিউটে থাকেন। তো এইখান থেকে আপনাকে একটু খেয়াল করতে হবে, আমি যে একটা প্লাস ঘিরে রেখেছি এটাকে বলা হয় নিউ ট্যাব। নিউ ট্যাব বলতে কি, আমি যেমন প্রথমেই যখন অ্যামাজনে গুগলে ঢুকছিলাম ক্রোমে, ঠিক ওই ওইখানে ক্লিক করলে আপনাকে নতুন আর একটা পেজ দিবে, আপনি তখন আরেকটা ওপেন করতে পারবেন। জাস্ট আমি প্লাসে ক্লিক করলাম, দেখেন একেবারে আগের মতো করে আমাকে নতুন একটা ট্যাব দিয়ে দিল। এখন আমি কি লিখবো, আমাকে যে টুলসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনি এই সার্চ বাটনে লিখবেন গুগল ট্রান্সলেট। নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে গুগল ট্রান্সলেট। আমি জাস্ট এই গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম। আর এখানে সবসময় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে ডেস্কটপ সাইট অন আছে কিনা। তো এবার গুগল ট্রান্সলেটে আসার পর এখানে কিন্তু সব স্ক্রিন ছোট দেখায়, তার কারণ সব অক্ষরগুলো ছোট দেখায়, যেহেতু আমাদের ল্যাপটপটা মোবাইল ফোন হয়ে আছে, মোবাইল ফোনে হয়ে আছে, এই জন্য স্ক্রিন ছোট। তো আপনি একটু নিচে তাকিয়ে দেখেন, এটা আমি একটু জাস্ট জুম করে দেখাই। এই যে গুগল ট্রান্সলেট লেখা যে একটা টুলস, আপনাকে এই টুলসটাকে ওপেন করতে হবে। জাস্ট আপনি টুলসটার উপরে ক্লিক করলেন, করার পরে এই যে আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল। আপনি এখন কি করবেন, এখানে এসে আপনাকে একটু খেয়াল করেন, এই বাম সাইডে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে সবসময় ডিটেক্ট করা থাকবে। এবার এর ডান সাইডে এসে, যদি আপনার ক্লায়েন্ট ইংলিশে অর্গানিক মার্কেটিং করতে হয় তাহলে আপনি এখানে ইংলিশ বাঙালি থাকবে, যদি ইংলিশে করলে ইংলিশটাকে এখানে এনে দেবেন, এবং বাঙালি করলে এই বেঙ্গলি এনে দিবেন। টোটাল কথা আপনার যে ভাষায় করা প্রয়োজন আপনাকে এখানে ডান সাইডে সেই ভাষাটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইংলিশে করতেছি, তো আমরা এখানে ইংলিশটা একটু সিলেক্ট করে নেব। এই যে আপনি যখন ইংলিশে ক্লিক করলেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইংলিশটা নীল হয়ে আছে। তো যাই হোক, আমরা এখন কি করব, এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের পাশে একটা কার্সর লাফালাফি করতেছে, আপনি ঠিক ওইখানে আমরা যে লেখাটা নিয়ে আসছি টাইটেলটা, ওটাকে আমরা পেস্ট করে দেবো। এটা করার জন্য জাস্ট আপনি একটু ক্লিক করবেন, করে পেস্টে ক্লিক করবেন, মানে আপনি একটু আপনার হাতটাকে আপনি চেপে ধরবেন। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে ডান সাইডে আমরা বসালাম, এই যে বাম সাইডে আমরা বসালাম, এবং আমরা যেটা আসলে নিব সেটা থাকবে ডান সাইডে। এই যে লেখার কিন্তু দেখেন, শুধুমাত্র আপনি খেয়াল করলে দেখতে পারবেন, শুধুমাত্র আপনার সবই একরকম আছে, জাস্ট লেখার সিস্টেমের একটু বা ধরনটা একটু পরিবর্তন হয়। তো এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়, চারকোনা ঘর, এটার উপরে আমরা ক্লিক করব, করলে এটা আমাদের কপি হয়ে যাবে। তো জাস্ট এই ট্রান্সলেশনটা আমি কপি করলাম। এখন আমাদের কপি করা শেষ। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ওই যে ডক্স, যে আপনি একটা ফাইল তৈরি করে রেখে এসেছিলেন, আপনাকে ওই ফাইলে নিতে হবে বা ফাইলে রাখতে হবে। এখন ওই যে আমি কিন্তু আপনাকে পূর্বেই বলেছিলাম, আমরা কখনো কি করব না, ব্যাক বাটনে ক্লিক করব না, হয়তো মিডিলে ক্লিক করব, নয়তো আমরা মিনিমাইজে ক্লিক করব। এখন মিনিমাইজটা আপনাদের মোবাইল ফোনের ব্যাক যেখানে, আপনি ওটাকে ব্যাক যেটা তার অপর পাশে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মিনিমাইজ। কারো ডান পাশে ব্যাগ থাকে, কারো বাম পাশে ব্যাগ থাকে। তো আপনি সেইভাবে একটু নিজে একটু যাচাই করে দেখবেন যে আপনার মিনিমাইজটা কোন পাশে আছে। তো আমার মিনিমাইজটা বামে আছে, তো বামে click করলাম, করার পর আপনি নিশ্চয় দেখতে পাবেন শো করতেছে। তো আমরা হচ্ছে কি করব, আমাদের ডক্সটা হচ্ছে কি, এই যে আমাদের ডক্স, আমরা এইখানে মাঝে ক্লিক করব। আপনি কিন্তু এই ডক্স লেখার উপরে ক্লিক করবেন না, আপনি মাঝে ক্লিক করবেন। এই যে আমাদের ফাইলটা ওপেন করলাম, আমরা কিন্তু ব্যাকে ক্লিক কখনোই করব না, এখানে সবসময় খেয়াল করবেন। এসে এই যেখানে যেখানে কার্সারটা ঘুরতেছে, জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে একই নিয়ম, জাস্ট চেপে ধরবো এবং পেস্টে ক্লিক করব। ওকে, আমাদের টাইটেলটা নেওয়া শেষ। এবার আপনাকে কি করতে হবে, এখানে একটা জিনিস লিখে যেতে হবে, কারণ এখানে আমরা এখন দ্বিতীয় অপশন কি লিঙ্কটাকে বসানোর আগে একটু লিখবো বাই নাও বা ভিজিটিং নাও, বা আপনি লিখতে পারেন পারচেস নাও, বুক নাও, মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এটাকে সাজাবেন। তো জাস্ট আপনি যেহেতু বাই নাও শিখেছেন, আমি এটাই লিখলাম, একটা কলম দিয়ে। আপনি এবার আবার কোথায় চলে যাবেন, আপনার মিনিমাইজ, আপনার মিনিমাইজ বাটন, এই যে মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পর আমরা কোথায় যাব, ক্রোমে। নিশ্চয়ই আমাদের ক্রোমে হচ্ছে অ্যামাজনের কাছে পৌঁছাতে হবে, কারণ আমাদের এখন আরো অনেক কিছু বাকি।
তো আপনি আবার এই ক্রোমের এই মাঝে ক্লিক করবেন। এই যে আপনি যখন মাঝে ক্লিক করলেন, এখন আপনি ভাবতে পারেন যে আমি তো ক্রোমে ঠিকই আসলাম, কিন্তু আমি তো আছি গুগল ট্রান্সলেটে। কিন্তু আমি তো গুগল ট্রান্সলেটে কাজ করব না, আমি তো করব এখন অ্যামাজনে। তাহলে আমি এখন অ্যামাজনে কোথায় যাব? তো অ্যামাজনে যাওয়ার জন্য যেমন আমরা এই যে নিউ ট্যাব নিছিলাম, প্লাসে ক্লিক করে, এটা হচ্ছে নতুন নতুন যখন আমাদের প্রয়োজন হবে নতুন কোনো জিনিসের, তখন আমরা নিউ ট্যাবের ব্যবহার করব। এবং যখন আমাদের পুরাতন কোনো জিনিসকে আমরা ওপেন করতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা এই যে নিউ ট্যাবের পাশে একটা চার কোনা ঘর থাকে, এর ভিতরে দেখেন থ্রি লেখা আছে। তার মানে আমি তিনটা ট্যাব ওপেন করছি, এই জন্য থ্রি লেখা আছে। আপনি যতগুলো ট্যাব ওপেন করবেন আপনার সেই ততগুলো ট্যাব আপনার এখানে শো করবে, সেই সংখ্যাটা এখানে শো করবে। তো আপনি কি করবেন? এই থ্রিতে ক্লিক করেন। ওকে, আমি যখন থ্রিতে ক্লিক করলাম তখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এই যে গুগল ট্রান্সলেটের ব্যবহার করছিলাম, গুগল ট্রান্সলেট, এই যে অ্যামাজন। আপনি কি করবেন? এই অ্যামাজনটাকে ওপেন করবেন, যেহেতু আমরা এখন অ্যামাজনে যাচ্ছি। এই যে আবার আমি অ্যামাজনে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখন আপনাদের কি করতে হবে? লিংক নিতে হবে। লিংকটা কোথায় থাকে আমি একটু জুম করি। এই যে আমাদের প্রোডাক্টের যে ছবি, তার বাম পাশে কর্নারে, বাম পাশের উপরের দিকে আপনার এই চিহ্নটা থাকবে, লিংকের জায়গাটা থাকবে। এই যে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি এই যে একটা তীরের মতো চিহ্ন, আপনি এখানে জাস্ট একটু ক্লিক করবেন, মানে একটু হ্যাঁ হাতটাকে ছোঁয়াবেন, চেপে ধরবেন না কিন্তু। এরপরে কি আসলো? এই যে কয়েকটা অপশন আসলো, এর ভিতর থেকে যে কফি লিংক, আপনি এই কফি লিংকে জাস্ট একটা ক্লিক করবেন। এই যে ক্লিক করলে দেখবেন ঘুরতেছে। এরপরে আপনি এটা জাস্ট আমাদের কপি হয়ে গেল। এখন কপি করার পরে আপনাকে আবার এটাকে কি করতে হবে? ওই গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে আবার একটু টাইপটা পরিবর্তন করতে হবে। আমাদের কাজই হচ্ছে প্রথমে আমরা এখান থেকে নিব, নিয়ে আমরা অ্যামাজন থেকে নেব, গুগল ট্রান্সলেটে গিয়ে এটা টাইপ পরিবর্তন করব। আমরা এখন আবার কোথায় যাব? আমরা নিশ্চয় জানি মিনিমাইজ কোথায় আছে আমাদের। এই গুগল ট্রান্সলেট কোথায় আছে? মিনিমাইজ ট্যাব। তো আপনি মিনিমাইজ ট্যাবে ওপেন করবেন, করার পরে আমরা কোথায় যাচ্ছি? এই যে গুগল ট্রান্সলেট, এই যে গুগল ট্রান্সলেট, এই মাঝখানে আমরা কি করব? ওপেন করব। ওকে, এখন আপনি ভাবতে পারেন এখানে তো আগেরটা আছে, তো আপনি কি করবেন? জাস্ট এই ক্রস বা এই গুণ চিহ্নে ক্লিক করে আপনি এটাকে কেটে দিয়ে আমরা এখন জাস্ট আগে যেভাবে বসাইছিলাম ঠিক একই নিয়মে চেপে ধরে পেস্ট করে দেব। এই যে লিংকটাকে পেস্ট করে দিলাম। এবার বাম সাইডে এসে আমরা এই কপি থেকে কপি করে নিয়ে চলে যাব। শেষ। আবার আপনি আপনার মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করবেন, করে চলে আসবেন কোথায়? এই যে আমাদের ডক্সে চলে আসলেন। আসার পরে যেখানে বাই নাও লেখা আছে, এখানে আমরা কি করব? লিংকটাকে বসিয়ে দিব, পেস্ট করে দিব। জাস্ট এই চেপে ধরে পেস্ট করে দেবেন। এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিংকটা কিন্তু কালো হয়ে আছে, তার মানে এটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। এটা অ্যাক্টিভ করতে হলে আপনাকে একটা ইন্টারে ক্লিক করতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার কিবোর্ড, মানে যে এবিসিডির যে কিবোর্ডটা, এই কিবোর্ডের একেবারে কর্নারে নিচের দিকে একটা তীরের মতো চিহ্ন আছে। আপনি জাস্ট ওই তীরে ক্লিক করবেন। এই যে যখন আমি তীরে ক্লিক করলাম তখন এটা রং পরিবর্তন হয়ে গেল, তার মানে এটা এখন সক্রিয় হয়ে গেছে। তো আপনি এখানে জাস্ট একটু স্পেস দিয়ে রাখবেন। স্পেসটা হচ্ছে ওই তীর চিহ্নটাই আছে, স্পেস একটু ফাঁকা ফাঁকা রাখবেন। টোটাল কথা এখানে আপনার দেখতে যেমন দেখায়, সুন্দর যেভাবে হয় আপনি সেই কাজটাই করবেন। তো এরপরে আবার আমি আমার মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে কোথায় যাব? আবার আমাদের অ্যামাজনে যেতে হবে। তো এই যে ক্রোমের ভিতরেই অ্যামাজন আছে, আপনি আবার এটাকে ওপেন করবেন, করে আপনি অ্যামাজন কোথায় আছে? এই মিনিমাইজ ট্যাবে। তো আপনি মিনিমাইজ ট্যাবে ক্লিক করবেন, আবার অ্যামাজন ওপেন করবেন, করার পর এবার হচ্ছে আপনাকে কি নিতে হবে? আপনাকে নিতে হবে হচ্ছে এই যে প্রোডাক্টের ডিটেলসটা বা ডিসক্রিপশনটা। এখন ডিটেলসটা হচ্ছে কোথায় আছে? এই যে অ্যাবাউট দিস আইটেমের নিচে যে লেখাটা, এটাই হচ্ছে আপনার ডিসক্রিপশন। তো আমরা কি করব? আমি কিন্তু এই অ্যাবাউট দিস আইটেমের নিচে থেকে এই যে এখান থেকেই আমরা শুরু করব। তো জাস্ট আপনি চেপে ধরবেন। আমরা নিশ্চয় জানি কি চেপে ধরার পরে যে দুইটা অপশন আসবে, আমরা ডানটা ধরে নিচে নামাবো,
আর পাম্পটা নিয়ে জাস্ট উপরে নিব, নিয়ে আমার যতটুক প্রয়োজন ঠিক ততটুক আমি কপি করব। কপি করে আবার কোথায় চলে যাব, আমাদের গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটটাকে ওপেন করব, করে আগেরটা কেটে দিলাম, দিয়ে আবার এই নতুনটাকে বসিয়ে দিলাম, দিয়ে এই ডান পাশ থেকে আবার কি করব, এই যে কপি, এখান থেকে আবার এটাকে কপি করব। কপি করে কোথায় চলে যাব, আবার আমাদের এই যে ডক্স, এই যে ডক্সে আমি চলে আসলাম আমাদের মিনিমাইজ বাটনে ব্যবহার করে। আবার এই যেখানে কার্সার নড়তেছে ঠিক এখানে আবার আপনি চেপে ধরবেন, ধরলে পেস্ট অপশন আসলে পেস্ট করে দিলেন। এখানে যখন আপনি আসবেন, আসার পরে আপনি চাইলে এই লেখাগুলোকে সুন্দর করে একটু কাস্টমাইজ করতে পারেন। যদি দেখা গেল অনেক সময় অনেকগুলো এরকম এরকম ফাঁকা জায়গা থাকে, তো আপনি চাচ্ছেন যে আমি নিচের লাইনটাকে উপরে উঠাবো, তখন আপনি কি করবেন, জাস্ট এই যে ধরেন এই লাইনটাকে আপনি উপরে উঠাতে চাচ্ছেন, তো আপনি তখন এই আপনার আপনি এভাবে এভাবে কার্সারটাকে সামনে রাখবেন, রেখে কি করবেন, এই যে ব্যাক, আমরা যেখানে তীরের মতো যে চিহ্নটা তার উপরে একটা চিহ্ন আছে ক্রসের মতো দেওয়া, এটাকে বলা হয় ব্যাক স্পেস। জাস্ট আপনি ব্যাক স্পেসে ক্লিক করবেন, করলে দেখেন এটা কি হলো, এই ওমেন ছিল হচ্ছে আমার নিচে, এখন ওমেনটা উপরে উঠে গেল। তো এইভাবে ভাবে আপনি সাজিয়ে ফেলবেন, যেখানে যেভাবে মানায় আপনার নিজের মতো করে আপনি এটা করবেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যেহেতু অলরেডি তিনটা পেয়ে গেছি, একটা পোস্ট তৈরি করার জন্য আমাদের পাঁচটা অপশনের প্রয়োজন বা পাঁচটা ধরনের দরকার ছিল, তো আমাদের অলরেডি তিনটা আমরা পেয়ে হ্যাশট্যাগ নিজের মতো করেও আপনি বসাতে পারেন। প্রথমে কি করলেন, এখানে ক্লিক করে আপনি হ্যাশট্যাগটা নিয়ে আপনি লিখতে পারেন। হ্যাশট্যাগ আবার দুই প্রকার, একটা হচ্ছে লং হ্যাশট্যাগ, একটা হচ্ছে এই যে হ্যাশট্যাগের হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি যখন হ্যাশট্যাগ নেবেন আপনাকে অনেক বিবেচনা করতে হয় যে হ্যাশট্যাগ গুলো কি কি হতে পারে, কেমন হয়। যেমন এখানে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করতেছি, ওয়ালেট নিয়ে কাজ করতেছি, তো আমি না হয় বুঝলাম ম্যান ওয়ালেট, বা আপনাকে আপনি হতে পারে যে আপনি লিখলেন যে লেদার ওয়ালেট, আপনি হয়তো দুই একটা জানেন হ্যাশট্যাগের ব্যবহার, কিন্তু আপনাকে যখন অনেকগুলো হ্যাশট্যাগ নিতে হবে তখন তো আর আপনি এভাবে লিখে লিখে পারবেন না, বা যার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে এখান থেকে মেইন যে নামটা আপনি সেই নামটাকে কপি করবেন। ধরেন আমার এখানে নাম হচ্ছে ওয়ালেট ফর মেন, আমি জাস্ট এই ওয়ালেটস ফর মেনটাকে কপি করলাম। ওকে, এটা কপি করলাম, করে আবার আমাদের মোবাইল ফোনের মিনিমাইজ বা যে বাটনে ক্লিক করে ক্রোমে ঢুকলাম। ঢুকে এখন যেহেতু আপনাকে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এখন আছি গুগল ট্রান্সলেটে, কিন্তু আমার এখন গুগল ট্রান্সলেটে কাজ না, আমাকে এখন একটা নিউ ট্যাব নিতে হবে বা নতুন একটা টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসটাকে ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে একটা নতুন ট্যাব ওপেন করতে হবে। নতুন ট্যাবটা হচ্ছে কোথায়, এই যে প্লাস, আমরা এই প্লাসে ক্লিক করলাম, করার পরে আপনি কি করবেন, এই যে সার্চ ঘর, আপনি এখানে সার্চ করবেন, কি লিখবেন, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমরা হচ্ছে হ্যাশট্যাগ কিসের জন্য চাচ্ছি, এই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, আপনি ফেসবুকের জন্য হ্যাশট্যাগ চাচ্ছেন, এই জন্য আমরা একটা টুলস ব্যবহার করব। এই টুলসটার নাম হচ্ছে কি, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আপনি এই লেখাটা লিখে আপনি এটাকে ওপেন করবেন। এখন আপনাকে এখানে একটু বলে রাখি, এটা কিন্তু আমরা ফ্রি টুলস ব্যবহার করব, আমরা কোনো কিনে কোনো টুলস ব্যবহার করব না, কারণ আমরা কাজ শেখাকালীন সময় আমরা সবকিছু আসলে ফ্রিটা দিয়েই আমরা শিখবো। পরবর্তীতে আমাদের মানে আমাদের কোর্স চলাকালীন সময় আপনাকে কখনো বলা হবে না যে আপনি এই সফটওয়্যার কেনেন, এই টুলস কেনেন, এটা কিন্তু এত টাকা, এটা কিন্তু এত টাকা, এরকম কোনো কথা আমরা ইনশাল্লাহ বলবো না। তো আপনাকে সেইভাবে আমি দেখাচ্ছি যে আমরা আসলে ফ্রি টুলস দিয়ে কাজ করতে পারবো কিনা। তো আপনি জাস্ট এই প্রথমটাকে ওপেন করবেন, এটা যেহেতু আপনি আমি দেখাই আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে লেখা আছে
ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তো আমরা এখান থেকে কয়েকটা ফ্রি টুল নিয়ে কাজ করব। তো আমরা প্রথমটাকেই জাস্ট ওপেন করলাম, করার পর এই যে আপনাকে একটা অপশন দিচ্ছে, এখানে কি বলতেছে যে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, এই নিচে আছে একটা ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে আমরা আমাদের যে সম্পর্কে পোস্টের জন্য আমরা হ্যাশট্যাগ প্রয়োজন, আমরা সেই টাইটেলটা এখানে বসায় দিলাম। আমাদের কি দরকার, ওয়ালেটস ফর ম্যান, এটা নিয়ে আমরা কয়েকটা হ্যাশট্যাগের প্রয়োজন। তো আমরা এখানে সব সময় 18 থেকে 28টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন, তবে ফেসবুকের জন্য একটু কম করাটাই বেটার। তো আপনি 18টাই নেবেন ধরেন। তো এইখানে আছে আপনার কয়টা, 10, মানে 10টা দেওয়া আছে। তো এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, এই যে একটা ড্রপ ডাউন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে আপনাকে অপশন দিল, এখান থেকে আপনি কি করবেন, 18ই আমি ক্লিক করলাম, 18টাকে আমি অন করলাম। এবার আপনি এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই যে মে বি সাম আদার টাইম, এটাই আপনি জাস্ট একটু ক্লিক করলেন। করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু নির্দেশনা দিয়ে দেখাই, নিশ্চয় জানি যেখানে আমাদের কপি করা অপশন দিবে সেখান থেকে তো আমরা কপি, সে অপশনের মাধ্যমেই কাজ করব। আর যেখানে আমাদের অপশন দেয় না সেখানে আমরা চেপে ধরবো। তো আমাদের এখানে দেখেন অপশন দিয়ে দিয়েছে। তো আপনি জাস্ট এই চিহ্নটার উপরে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখেন এটা কপিড হয়ে গেছে। তো আমরা কপি করে কিন্তু এটাকে আমরা আবার সরাসরি কি করব না, ফাইলে নিব না, এটাকে আবারও এর টাইপ পরিবর্তন করব। কিসে করব, গুগল ট্রান্সলেটে। তো আমাদের কোথায় আছে গুগল ট্রান্সলেট, আমাদের ক্রোমের মিনিমাইজ ট্যাবে। তো আমরা মিনিমাইজ ট্যাবটাকে ওপেন করব। ওপেন করে কোথায় যাব, এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এইখানে আমরা ওপেন করলাম। পরে এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ পেস্ট করে দেওয়ার পরে এই যে ডান সাইডে যেটা আসবে, ওকে, আপনার এই যে ডান সাইডে আসার পরে আপনি এই যে আমাদের নিশ্চয় চিহ্ন আছে, আমরা জাস্ট এটাকে আবার কপি করে নিয়ে এবার কোথায় চলে আসব, আমাদের গুগল ডক্সে। ডক্স হচ্ছে কিভাবে পাবো, আমাদের মোবাইল ফোনের মিনিমাইজ বাটনে ক্লিক করব, করার পরে এই যে আমাদের ডক্স, আমরা এই ডক্সটাকে ওপেন করব। ওপেন করলাম, করার পরে আপনি কোথায় নেবেন হ্যাশট্যাগটা, এইখানে, মানে টাইটে ডিসক্রিপশনের পরে হচ্ছে আমাদের হ্যাশট্যাগটাকে বসাতে হবে। তো আপনি এখানে একটু সবসময় একটু 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 ফাঁকা করে রাখবেন, কারণ এটা ফাঁকাটা দেওয়া হচ্ছে আপনার জন্য একটু দরকার, কারণ এটা যখন রিপোর্ট করতে হয় তখন এটাকে যখন চিহ্নিত করতে হয় তখন একটার ভিতরে একটা ঢুকে গেলে আসলে দেখতে তখন রিপোর্ট করতে একটু সমস্যা হয়। তো যাই হোক, আপনি এই আপনার মন মতো করে যেভাবে আপনার জন্য সুন্দর হয় আপনি সেইভাবে এই কাজগুলো করবেন। এরপরে আমাদের যেহেতু অলরেডি কিন্তু আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের টাইটেলের প্রয়োজন ছিল একটা পোস্ট তৈরি করতে, যে টাইটেল আমাদের হয়ে গেছে। দেখেন আমি কেন বলছিলাম, দেখেন আমি যখন এইখানে কিন্তু পর পর করছি, যার জন্য এটা দিলে এই দেখেন একটার গার সাথে একটা মিশে যায়, তখন এই নির্দেশনা দিতে একটু সমস্যা হয়। যার জন্য একটু এক একটা করে আপনি স্পেস দিয়ে রাখবেন, যেমন এটা আমার টাইটেল, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এবং এরপরে আছে আমাদের হ্যাশট্যাগ। টোটাল আমরা এখন 4টা পেয়েছি। একটা পোস্ট তৈরি করতে হলে আমাদের 4টা টাইপের প্রয়োজন ছিল, বা সেই এইগুলো আমরা পেলাম। এখন পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি। এখানে কিন্তু কখনো আপনি ভাববেন না যে আমাকে মনে হয় ছবিটা এনে ডক্সে আনতে হবে, না ভাই, এখানে আপনাকে ডক্সে আনতে হবে না। এটাকে আপনি সরাসরি নিয়ে রাখবেন হচ্ছে আপনার নিজের মোবাইল ফোনের যারা ইউজার তারা গ্যালারি বা ফটোসের ভিতরে রাখবেন, এবং ল্যাপটপ ইউজাররা তাদের ডেস্কটপ বা পিসিতে রাখবেন। এখন এটা আমরা কিভাবে করব, আপনি আবার চলে যাবেন হচ্ছে আপনার ক্রোম, গিয়ে আপনাকে কোথায় যেতে হবে, মিনিমাইজ ট্যাবে। এই যে মিনিমাইজ ট্যাব, মিনিমাইজ ট্যাবে কেন যাচ্ছি, অ্যামাজনের কাছে যাওয়ার জন্য।
তো আমরা এই প্রোডাক্টের ছবিটা নিতে হবে বা এই প্রোডাক্টটাকে নিতে হবে। কিভাবে নেবেন? এই প্রোডাক্টের উপরে জাস্ট আপনি এবার চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনার যে অপশন গুলো আসলো, এই যে ডাউনলোড ইমেজ, আপনি ডাউনলোড ইমেজে জাস্ট ক্লিক করবেন। করার পরে এটা আপনার ডাউনলোড হয়ে গেল। এখন এটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনি দেখেন এটা কিন্তু জাস্ট আমি ডাউনলোড করে রাখলাম। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ডাউনলোড করার পরে এটা কোথায় গেল। এটা আপনার ফটোজ বা আপনার গ্যালারি, আপনি যে মাধ্যমে ছবিগুলোকে রাখে, এই যে আমার গ্যালারি। আমি জাস্ট একটু গ্যালারিটা ওপেন করলাম, করে আপনাকে আমি দেখাই। এই যে, সরি, এই যে দেখেন, এটা আমি জাস্ট ওয়ালেটটা ওপেন করি। এই যে আমাদের এটা নিয়ে, এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আপনাদের প্রোডাক্টটা হচ্ছে কোথায় রাখবেন? আপনাদের গ্যালারিতে রাখবেন বা আপনাদের পিসিতে রাখবেন। এটা কখনো আপনারা আপনাদের ফাইলে ঢুকাবেন না। এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা পোস্ট তৈরি করা এবং পোস্টটাকে সাজিয়ে রাখা। এর পরের ক্লাসটা হবে হচ্ছে আমাদের এই পোস্টটাকে কিভাবে আমরা পোস্ট করব এবং বিভিন্ন গ্রুপে এটাকে কিভাবে আমরা শেয়ার করব।